হাই গুড ডে মাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। সান ফ্রান্সিসকোর একটি সানরাইজ, সেটা আজকে তোমাদের সাথেও শেয়ার করছি। এই সকালবেলায় এই যে সাগরের মধ্যে দিয়ে সূর্যটা ওঠে আর দূর থেকে দেখা যায় আমাদের সান ফ্রান্সিসকোর সমস্ত বিল্ডিংগুলো, স্কাইলাইনগুলো, অদ্ভুত নাজারা। আজকের ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি সান ফ্রান্সিসকোকে দেখাবো বলে আমি ভিডিও করছি না। আজকের ভিডিওটা করছি আমাদের এখানে যে বসন্ত এসেছে, সূর্যের আলোতে বোঝাও যাচ্ছে। আর বসন্ত এসেছে মানে পাড়ায় পাড়ায় চেরি ব্লসম ফুটে ওঠে। হ্যাঁ, বাড়ির থেকে কিছুটা দূরে যেখানে ফার্ম হাউসগুলো থাকে সেখানে তো পুরো গাছে গাছে ভরা থাকে, বাট আমাদের গলিগুলোও কিন্তু ফাঁকা যায় না। সেরকমই কিছুটা নাজারা আজকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। এই যেমন দেখছো চেরি ব্লসমটা, এটা কিন্তু আমার বাড়ির পাশেই যে লনটা, সেই লনের মধ্যে। হ্যাঁ, বাড়ির পাশে যেটা থাকে সেগুলো হয়তো একটা কি দুটো, কোনো ফার্ম হাউসে গেলে সেখানে হচ্ছে লাইন ধরে। এতদিন তো উইন্টার ছিল, উইন্টারে সমস্ত গাছের পাতা ঝরে গিয়েছিল, গাছগুলো পুরো একদম শুকনো লাগতো। এখন যেহেতু বসন্ত এসেছে, শুধুমাত্র চেরি ব্লসম কেন, যেদিকে তাকাবো শুধু ফুল। আর এই যে চেরি ব্লসমের কালার, কোনোটা পার্পেল হয়, কোনোটা পিঙ্ক হয়, পুরো শহরটা যেন রং বেরঙের কালারে ভরে যায়। শুধু চেরি ব্লসম নয়, যেদিকে তাকাবে শুধু ফুল আর গাছের পাতাগুলো টকটকে সবুজ রং, পুরো গাছ যেন ভরে যায়। সে এক অপূর্ব বিউটি। আর সত্যি কথা বলতে কি, সেই সাথে সাথে তার উপরে যখন সূর্যের আলোটা পড়ে, আহা, সে যে কি নাজারা। মনে হয় যেন প্রকৃতি আমাদের উজাড় করে কত কিছু দেয়, আর আমরা কতটুকু দিতে পারি প্রকৃতিকে। বসন্তের সময় শুধু যে গাছে গাছে সবুজ রং ভরে থাকে, আর এই চেরি ব্লসমের এরকম রং চতুর্দিকে, যেটা কিছুক্ষণ আগে বললাম পিঙ্ক বা সাদা বা হলুদ বা পার্পেল, সেই সাথে আকাশের রং ব্লু। আকাশের রং মোস্টলি এখানে ব্লুই থাকে, বাট বসন্তের সময় যেন একদম টুকটুকে নীল রং, তার মধ্যে একটু আধটু এই বসন্তের মেঘগুলো। আমরা যখন বাপের বাড়িতে থাকতাম, এই মেঘগুলোকে দেখে আমরা বলতাম শরৎকাল এসে গিয়েছে, দুর্গা পুজো। কিন্তু এখন তো আর সেরকম কোনো কিছু নয়। আর বাড়ির সামনে একটা পার্ক আছে জানো, এই পার্কে এই যে সিঁড়ি দিয়ে নেমে নেবে, আমাদের পাহাড়ের ওপরে তো বাড়ি, কাজে সিঁড়ি যেখানে একটু স্ল্যান্টিং আছে দেখছো, সেখানেই কিন্তু এরকম সিঁড়ি থাকে, যাতে ওই স্ল্যান্টিংয়ের মতন উঁচু ঢালু রাস্তাতে তুমি সিঁড়ি দিয়ে দিয়ে নামতে পারবে। তো আমাদের বাড়ির পাশে যে পার্কটা, সেখানেই যাব। সেখানেও চেরি ব্লসম যে ফুটে উঠেছে কতটা, তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে, আর সেই চিলড্রেন্স পার্ক, আর তার পাশেই সমস্ত চেরি ব্লসমের গাছ রয়েছে। আমি হয়তো ক্যামেরাতে এতটা দেখাতেও পারবো না বিউটিটা, কিন্তু যখন খালি চোখে দেখা হয়, বিশ্বাস করো, সে এক অদ্ভুত বিউটি। অ্যাকচুয়ালি চেরি ব্লসম এই যে গাছটা, এটা কিন্তু জাপান থেকে এসেছে জানো। এই চেরি ব্লসম ট্রিজকে নাকি সিম্বল অফ ফ্রেন্ডশিপ বলা হয় জাপান অ্যান্ড ইউএসএর। 1920-তে জাপান থেকে চেরি ব্লসম অ্যাজ এ গিফট পাঠানো হয়েছে, 3020 ট্রিজ অ্যান্ড 12 ভ্যারাইটিস। ওয়াশিংটন ডিসিতে তারা এরা গিফট হিসেবে পাঠিয়েছিল জাপান থেকে। ইনিশিয়ালি একটু স্ট্রাগল ওদের করতে হয়েছিল, এটা ঠিকভাবে এটা হচ্ছিল না, বাট যাই হোক, ওভার দ্য পিরিয়ড অফ টাইম এই চেরি ব্লসম এখন নর্থ আমেরিকার কালচারের মধ্যে ঢুকে গিয়েছে। কাজে বসন্ত এসেছে, সেই জন্য চেরি ব্লসম দেখতে তো ভালো লাগছে। তার সাথে সাথে এটা জেনেও ভালো লাগে যে একটা দেশ আরেকটা দেশের সাথে ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে এমন একটা জিনিস দিয়েছে, যেটা কিনা এত বছর পেরিয়ে গিয়েছে, তবু তার বিউটি সারা দেশে ছড়িয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের পেছনে কত সুন্দর সুন্দর কাহিনী থাকে, আর সেই কাহিনীটাও যখন কোনো বিউটিফুল ফ্রেন্ডশিপ বা কোনো পজিটিভিটির কাহিনীর সাথে জুড়ে থাকে, সেটা যেন আরও মনকে ছুঁয়ে যায়। চেরি ব্লসম ফুলটা যত সুন্দর, তার পেছনের এই কাহিনীটাও যেন সত্যি মনটাকে কেড়ে নেয়। তোমরা আমাকে জানিও, তোমরা এই ব্যাপারে এরকম কোনো ইনফরমেশন এর আগে জেনেছো কিনা। আমাদের বাড়ির সামনে এত সুন্দর করে চেরি ব্লসমটা ফুটেছে, দেখতেই পাচ্ছ, তার মধ্যে সূর্যের আলো। এটা কিন্তু বেশি দিন থাকবে না, এই যে বৃষ্টি আসবে, এরপরে একটু ঝড় আসবে, এই ফুলগুলো সব ঝরে যাবে। আর আমি যদি ফার্ম হাউসে যে কোথাও যেতাম,
তাহলে চেরি ব্লসমের গার্ডেনটা দেখতে ঠিক এরকম হতো। বাট সেখানে যেতে পারিনি, তাতে কি হয়েছে, আমার পাড়াতে যা ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে পাতাতে পরিণত হয়ে যায়। কি আশ্চর্য প্রকৃতির খেলা বলো। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে আসছি তোমাদের সামনে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।